হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আমি এসে গেছি ইলেকট্রিক চার্জ এবং ফিল্ডের আরেকটি ভিডিও নিয়ে। যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা অবশ্যই ডেসক্রিপশন লিঙ্কে গিয়ে আগের ভিডিওগুলো দেখো। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন, অর্থাৎ নিরবিচ্ছিন্ন আধান বন্টন। নিরবিচ্ছিন্ন আধান বন্টন বা কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন সাধারণত বোর্ডের পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা দেখি তো বোর্ডের পয়েন্ট অফ ভিউ থেকে অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু সাধারণত বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন জয়েন্ট নিটের ক্ষেত্রে এই পোর্শনটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং এখান থেকে অনেক কনসেপচুয়াল কোশ্চেন থাকে। তো আজকে সেই পোর্শনটাই আমরা আলোচনা করব। এবং এই যে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন আমরা সাধারণত আগের ভিডিওতে দেখেছিলাম যে একটা পয়েন্ট চার্জের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড আমরা বার করিয়েছিলাম, কিন্তু যদি চার্জ একটা হোল বডির মধ্যে কন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউটেড থাকে, মানে নিরবিচ্ছিন্নভাবে ছড়ানো থাকে, ডিস্ট্রিবিউট করা থাকে, তো সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রিক ফিল্ড বার করাটা অনেকটা জটিল হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের এই যে কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের এই মেথডগুলো আমরা ব্যবহার করি এবং এখানে তিনটে প্যারামিটার আমরা ইউজ করি। সেই তিনটে প্যারামিটার ইউজ করে আমরা সাধারণত সেই ইলেকট্রিক ফিল্ডগুলো বার করি। তো ঠিক আছে, আমি আহমেদ খান আপনাদের সকলকে আপনাদের প্রিয় চ্যানেল ফিজিক্স ওয়ার্ল্ডে স্বাগত জানাই। তো চলো শুরু করা যাক। সাধারণত আমরা যে জানি চার্জ সাধারণত কোয়ান্টাইজ হিসাবে থাকে, মানে চার্জকে যে আমরা পাবো সবসময় ইন্টিগ্রাল মাল্টিপল হিসাবে পাই, মানে ফিক্সড অ্যামাউন্টে পাই। এটা সবসময় ফিক্সড অ্যামাউন্টে চার্জকে পাবো। তবুও যদি চার্জ একটা বডির মধ্যে, একটা কন্টিনিউয়াস কোনো বডির মধ্যে যদি ডিস্ট্রিবিউটেড থাকে, এইরকম একটা বডির মধ্যে যদি ডিস্ট্রিবিউটেড থাকে, চার্জ যদি এইরকম একটা বডির মধ্যে ডিস্ট্রিবিউটেড থাকে, মানে এখানে কিউ পরিমাণ চার্জ আমি দিয়েছি, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড রয়েছে, তো এর জন্যে সাধারণত ইলেকট্রিক ফিল্ড কোনো একটা পয়েন্টে বার করানো অনেক জটিল হয়ে যায়। কারণ আমরা যে ইলেকট্রিক ফিল্ড বার করেছিলাম একটা পয়েন্ট চার্জ কিউ এর জন্যে, সেখান থেকে আর ডিস্টেন্সে একটা পয়েন্ট পি ছিল, সেই পি পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড বার করেছিলাম। সেই ইলেকট্রিক ফিল্ডের মান হয়েছিল E=1/4πε0 Q/r², সেটা পয়েন্ট চার্জের জন্য। এবার যখন ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড হয়েছে সেক্ষেত্রে কিন্তু এর কোনো একটা পয়েন্ট যদি পি নিই, কোনো একটা পয়েন্ট যদি এইখানে একটা পয়েন্ট পি নিই, সে পি পয়েন্টে আমি ইলেকট্রিক ফিল্ড যদি বার করাতে চাই, তাহলে এই পয়েন্ট থেকে তার ডিস্ট্যান্স, এই পয়েন্ট থেকে ডিস্ট্যান্স, মানে সব আলাদা আলাদা হওয়ার জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ঠিকভাবে ক্যালকুলেশন ওখানে করা যায় না এই মেথডের সাহায্যে। তখন আমরা তিনটে প্যারামিটার ইউজ করি। সেই প্যারামিটারগুলো কী কী? চার্জ ডিস্ট্রিবিউশনে তিনটে প্যারামিটার থাকে। একটা হচ্ছে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, সেটা 1D বডির ক্ষেত্রে, মানে যে অবজেক্টটা আমি নিচ্ছি সেটা যদি 1D বডি হয়, যেমন রড আরে হতে পারে, যদি 1D বডি হয় তাহলে সেক্ষেত্রে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন হয়। তো লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশনটা কি? চার্জ পার ইউনিট লেন্থ, মানে পার ইউনিট লেন্থে কত চার্জ আছে। মানে এতে ধরো আমি চার্জ দিয়েছি 20 কুলম্ব চার্জ দিয়েছি, ঠিক আছে, এবং এর যে লেন্থ 10 মিটার লেন্থ হচ্ছে, এর লেন্থ 10 মিটার লেন্থ, তাহলে পার ইউনিট লেন্থে এর যে চার্জ, পার ইউনিট লেন্থে চার্জ, যেটাকে আমরা ল্যামডা বলি, সেই ল্যামডা ইজুগাল টু Q/L, মানে Q 20/10 ইজুগাল টু 2, যার ইউনিট হবে কুলম্ব পার মিটার, কুলম্ব পার মিটার। তো এটাকেই আমরা চার্জ পার ইউনিট লেন্থ বলি। চার্জ পার ইউনিট লেন্থ যেটাকে ল্যামডা দ্বারা প্রকাশ করি, Q/L হয়, Q/L হয়, যেটাকে আমরা লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন বলে থাকি। এটাকে ইন্ট্রোডিউস করা হয়েছে, কেন করা হয়েছে সেটা আমরা দেখব। কেন করা হয়েছে ইন্ট্রোডিউস, কী জন্যে ইন্ট্রোডিউস করা হয়েছে। সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, আরেকটা প্রশ্ন হচ্ছে সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন। যেমন চার্জ যদি একটা সারফেসের মধ্যে ডিস্ট্রিবিউটেড থাকে, মানে একটা সিডি ডিশ হতে পারে, একটা যে কোনো একটা প্লেট হতে পারে, থালা হতে পারে, তার মধ্যে চার্জ যদি ডিস্ট্রিবিউটেড থাকে, সেক্ষেত্রে আমি সাধারণত এই প্যারামিটার মানে সিগমাটা ইউজ করি। সেই সিগমা ইজিক্যাল টু চার্জ পার এরিয়া, চার্জ পার ইউনিট এরিয়াকে আমরা সাধারণত কী বলি? সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন অর সিগমা, তার মানে Q/A, চার্জ আপন এরিয়া, যেটা সাধারণত 2D বডির ক্ষেত্রে হয়, এবার আসছি ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন সাধারণত 3D বডির ক্ষেত্রে হয়, 3D বডির ক্ষেত্রে হয়, যেটা চার্জ পার ইউনিট ভলিউমের ক্ষেত্রে আমরা ব্যবহার করি। চার্জ পার ইউনিট ভলিউম, মানে 3D বডির ক্ষেত্রে যদি কোনো চার্জ দিয়ে দিই, মানে একটা সাধারণত একটা নিরেট গোলক হতে পারে, নিরেট গোলকে যদি আমি চার্জ দিয়ে দিই একটা সলিড স্পেয়ারের ক্ষেত্রে, সেক্ষেত্রে সাধারণত ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন আমরা ইউজ করি। সেক্ষেত্রে চার্জ পার ইউনিট ভলিউম রো ইজুকাল টু Q/V হয়, যেটা সাধারণত 3D বডির ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি। এখন আমরা লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন যে আছে, সেই লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশনটা আমরা আলোচনা করব। লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশনটা কী এবং তার বিভিন্ন বডির ক্ষেত্রে
ইলেকট্রিক ফিল্ড কত হবে এবং কিভাবে সেগুলো নির্ণয় করব সেগুলো আমরা দেখে নেব লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশনে। তো আমাকে যদি একটা রড দিয়ে দেয়, সেই রড থেকে কিছু ডিস্টেন্সে আমাকে যদি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করাতে যায়, তো তাহলে আমি কিভাবে সেই রডের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করাবো সেটা আমি এখন দেখব, যে কিভাবে একটা রডের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা বার করাবো। ওকে, তো ধরো এখানে আমাদের কাছে একটা রড আছে, এইরকম একটা রড আছে, এরকম একটা রড আছে আমাদের কাছে এরকম একটা রড আছে। তো এই রডে কন্টিনিউয়াসলি ইউনিফর্মলিভাবে চার্জ ডিস্ট্রিবিউটেড করা হয়েছে, মানে চার্জকে এর মধ্যে ডিস্ট্রিবিউট করা হয়েছে ইউনিফর্মলি, মানে সমসত্বভাবে একইভাবে এখানে চার্জকে ডিস্ট্রিবিউট করা হয়েছে। সেই চার্জ যদি ধরে নিলাম কিউ পরিমাণ চার্জ আছে, ঠিক আছে। তো আমাকে বললো এর এই প্রান্ত থেকে, এখান থেকে এ ডিস্ট্যান্সে একটা পয়েন্ট আছে, এই যে ডিস্ট্যান্সটা এ ডিস্ট্যান্সে একটা পয়েন্ট এখানে আছে পি, এই পি পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করাতে বললো। এবার যদি সেই পয়েন্ট চার্জের ক্ষেত্রে যে কনসেপ্টটা ইউজ করেছিলাম সেটা আমরা যদি ইউজ করি এখানে, তো তাহলে সেই পয়েন্ট, সেই যে আইডিয়াটা এখানে খাটবে না, কারণ এই যে পজিশান থেকে এর যে ডিস্ট্যান্স, এই পজিশান থেকে এর ডিস্ট্যান্স, এখান থেকে ডিস্ট্যান্স, এটা সব আলাদা রয়েছে, চার্জটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট আছে। তাহলে কোনো একটা পয়েন্ট চার্জের ক্ষেত্রে আমি ইলেকট্রিক ফিল্ড বার করিয়ে সবার ক্ষেত্রে সেম বলতে পারবো না, কারণ তাদের ডিস্ট্যান্স আলাদা। তার জন্য আমাকে কি করতে হয়, তার জন্য আমাকে একটা স্মল এলিমেন্ট নিয়ে নিতে হয়। তো আমি একটা স্মল এলিমেন্ট নিয়ে নিলাম, ডিএক্স স্মল এলিমেন্ট, যার এই উইথটা ডিএক্স, এবং এর মধ্যে যে চার্জ আছে সেই চার্জটা ধরলাম ডিকিউ অ্যামাউন্ট অফ চার্জ আছে, এবং এই যে ডিস্ট্যান্সটা এখান থেকে এই যে ডিস্ট্যান্সটা ধরে নিলাম এক্স, আর এই যে রডটা নিয়েছি সেই রডের যে লেন্থ, সেই লেন্থটা ধরলাম এল। তো তাহলে আমি এই যে স্মল এলিমেন্ট আমি নিয়েছি, স্মল এলিমেন্টের জন্য এই পয়েন্টের যে ইলেকট্রিক ফিল্ড ডিই, স্মল এলিমেন্টের জন্য ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ডিই ইজিক্যাল টু 1/4 পাই এপসাইলন নট ডিকিউ আপন এইখান থেকে দূরত্বর স্কোয়ার, মানে এক্স স্কোয়ার, ডিকিউ আপন এক্স স্কোয়ার, মানে এর চার্জ ধরেছি তো ডিকিউ, তার জন্য ডিকিউ আপন এক্স স্কোয়ার। তো তাহলে এই যে রডটা রয়েছে এইরকম স্মল এলিমেন্ট নিয়েই গঠিত। তাহলে পুরো রডের জন্য এই পয়েন্টে যে ইলেকট্রিক ফিল্ড হবে সেটা ইন্টিগ্রেশন করলে পেয়ে যাব। তাহলে সমগ্র রডের ধরুন ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ এটা কনস্ট্যান্ট, মানে বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ ডি কিউ আপন এক্স স্কোয়ার। এবারে কোথা থেকে কোথা, যে ডিস্ট্যান্স ভ্যারি করবে কোথা থেকে, এর যে ডিস্ট্যান্সটা এ এবং এর ডিস্ট্যান্সটা কত এল প্লাস এ, এই পুরো ডিস্ট্যান্সটা এল আর এই ডিস্ট্যান্সটা এ, তার মানে এ থেকে এল প্লাস এ, এই ডিস্ট্যান্সে আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করাতে হবে। এই প্রান্তের ডিস্ট্যান্স কত এ, এবং এই যে এন্ড এর ডিস্ট্যান্স কত এল প্লাস এ। তাহলে আমি বলতে পারি এ থেকে এল প্লাস এ এই ডিস্ট্যান্স আমাকে ভ্যারি করাতে হবে। তাহলে ইন্টিগ্রেশন যে লিমিট হবে এ টু এল প্লাস এ, এই ডিস্ট্যান্স আমাকে ভ্যারি করাতে হবে। এবারে আমরা জানি যে আমরা এই যে ডি কিউ সাপেক্ষে এক্স স্কোয়ারকে কখনো আমরা ইন্টিগ্রেশন করতে পারি না, তার জন্য ডি কিউকে আমরা কী করতে হবে, এক্সের সাপেক্ষে আমাকে লিখতে হবে। তখন আমাকে কি করতে হয়, ওই যে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন, যেটা চার্জ পার ইউনিট লেন, যেটা আমরা যে প্যারামিটারটা ইউজ করেছিলাম ল্যামডা, সেটা এখানে আমাদের ইউজ করতে হবে। তো আমরা কি পেয়েছিলাম, ল্যামডা চার্জ পার ইউনিট লেন, ল্যামডা ইজুকাল টু কত, চার্জ আপন লেন্থ এল। তাহলে আমি বলতে পারি এখানে ডিএক্স লেন্থের ক্ষেত্রে, ডিএক্স উইথের ক্ষেত্রে চার্জ পার ইউনিট লেন কত হবে, ডি কিউ আপন ডিএক্স। তাহলে ওই ডিএক্স লেন্থে ডিএক্স উইথে চার্জ ডি কিউ ইজুকাল টু কত হবে, ল্যামডা ডিএক্স। তাহলে ডিএক্স যে উইথ আছে তার ক্ষেত্রে চার্জ ডি কিউ পেয়ে গেলাম ল্যামডা ডিএক্স, আর ল্যামডা সমান কত, কিউ আপন এল। এখানে পুট করে দেবো। তাহলে পুট করে দিলে আমি কি পাবো, ই ইজুকাল টু 1/4 পাই এপসাইলন নট ইন্টিগ্রেশন অফ এ টু এল প্লাস এ, ডি কিউর জায়গায় বসাবো ল্যামডা ডিএক্স আপন এক্স স্কোয়ার। এইবারে আমি এক্স স্কোয়ারে ইন্টিগ্রেশন করতে পারবো ডিএক্সের সাপেক্ষে। ল্যামডা কনস্ট্যান্ট, ল্যামডাটাকে আমি বাইরে বার করে নেব। তার মানে ইলেকট্রিক ফিল্ড
ই ইজ ইকুয়াল টু ল্যামডা আপন 4 পাই এপসাইলন নট ইন্টিগ্রেশন অফ এ টু এল প্লাস এ এক্স টু দি পাওয়ার -2 ডিএক্স বা 1/x স্কোয়ার বলতে পারি। এবারে 1/x স্কোয়ারের যে ইন্টিগ্রেশন হয় সেটা কত হয়? -1/x হয়। তো তাহলে আমি যদি বসাই ল্যামডা আপন 4 পাই এপসাইলন নট -1/x এ টু এল প্লাস এ। এবারে আপার লিমিটটা একবার এক্সের জায়গায় বসাবো, তারপর লোয়ার লিমিট বসাবো, আর লোয়ার লিমিট বসানোর আগে ইকুয়েশান একটা কী আসবে? মাইনাস আসবে। তার মানে ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকুয়াল টু পাবো ল্যামডা আপন 4 পাই এপসাইলন নট, এক্সের জায়গায় এল প্লাস এ বসাবো, মানে -1/l প্লাস এ মাইনাস অফ, এই মাইনাসটা ছিল, এবার এটা যখন এর কাছে বসবে একটা মাইনাস আসবে লোয়ার লিমিটে, মানে -1/a। তার মানে এটা আমরা পাবো, মাঝে মাঝে প্লাস হয়ে যাবে, আমরা পাবো ই ইজ ইকুয়াল টু ল্যামডা বাই 4 পাই এপসাইলন নট 1/a মাইনাস 1/l প্লাস এ। এটাই হবে ইলেকট্রিক ফিল্ডের, এই যে পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান একটা রডের দরুন। এবার ল্যামডাটা আমরা নিজেরা ইন্ট্রোডিউস করেছিলাম, তার জন্যে ল্যামডাকে মানটা আমি এখানে বসিয়ে দিতে পারি, Q/L যে ল্যামডার মানটা সেটা আমি বসিয়ে দেবো। এইবার যদি আমাকে এই লেন্থগুলো বলে দেয় বা দূরত্বগুলো বলে দেয়, তাহলে আমি এই ইকুয়েশানে ফেলবো, পুট করলে আমি ওই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান পেয়ে যাব। তাহলে দেখতে পারলাম যে যদি কোনো একটা বডির মধ্যে চার্জ যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু সাধারণত ওই পয়েন্ট চার্জের কনসেপ্টটা এখানে ফেলতে পারি না। সেক্ষেত্রে আমাদের চার্জ ডিস্ট্রিবিউশনের যে কনসেপ্ট, যে 3টে প্যারামিটার রয়েছে, সেই প্যারামিটারগুলো ইউজ করে আমাদের স্মল এলিমেন্ট নিয়ে সেই স্মল এলিমেন্টের জন্য সেখানে আমরা ইলেকট্রিক ফিল্ড বার করাবো। এইবার কি করব, ওই রকম স্মল এলিমেন্ট নিয়ে তাদের ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করলেই আমরা সাধারণত সেই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের মান পেয়ে যাব। তো এবার যদি আমাদের এই লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশনের কনসেপ্টেই আমাকে আরও কিছু বডির সাধারণত ইলেকট্রিক ফিল্ড বার করাতে যায়, যেমন সেমি সার্কেলের ক্ষেত্রে বার করাতে যায়, কোয়াড সার্কেলের ক্ষেত্রে সাধারণত বার করাতে যায়, বা 3/4 সার্কেলের ক্ষেত্রে সাধারণত বার করা যায়। তো সেগুলো আমরা দেখে নেব যে তাদের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের মান কত হয়, এবং একটা জেনারেল কেস আছে, সেই জেনারেল কেসের মাধ্যমে সাধারণত ওই একটা সূত্র দিয়ে আমি সবার ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের মানটা সাধারণত বার করাতে পারবো। তো সেগুলোই আমরা দেখে নেব কীভাবে সেই ইলেকট্রিক ফিল্ডের মানগুলো আমরা বার করাতে পারি। এখন আমরা সেমি সার্কেলের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের মান বার করাবো। সেমি সার্কেলের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের মান কত হয় সেটা আমরা একটু দেখে নেব। তো আমার কাছে একটা সেমি সার্কেল আছে, তো এই সার্কেলে চার্জ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে, এইভাবে ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউটেড আছে। বাহ, খুব ভালো কথা। তো আমাকে বললো এই মিড পয়েন্টে, এদের যে মিড পয়েন্ট ওতে আমাকে নেট ইলেকট্রিক ফিল্ড বার করাতে বলেছে, এদের মিড পয়েন্ট ওতে আমাকে নেট ইলেকট্রিক ফিল্ড বার করাতে বলেছে। তো আমি যদি নেট ইলেকট্রিক ফিল্ড বার করাতে চাই, তাহলে আগের কনসেপ্ট থেকে আমাকে কী করতে হবে, একটা স্মল এলিমেন্ট কাটতে হবে। সেই স্মল এলিমেন্ট নিয়ে আমি কি করব, তার ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড বার করাবো, তারপরে ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন করলে ও পয়েন্টে নেট ইলেকট্রিক ফিল্ডের মান পেয়ে যাব। আর এখানে ভ্যারি করব তার অ্যাঙ্গেলটা, মানে এখানে আমি একটা স্মল এলিমেন্ট যদি কেটে নিই, এই যে স্মল এলিমেন্ট, এই স্মল এলিমেন্টটা এর সঙ্গে ধরলাম থিটা অ্যাঙ্গেল করেছে, এর সঙ্গে থিটা অ্যাঙ্গেল করেছে। এইটা একটু বড় হয়ে গেছে, আমি জুম করে নিয়েছি এটাকে। তো এইটা ধরে নিলাম ডিএল এলিমেন্ট কেটেছি, স্মল ডিএল এলিমেন্ট কেটেছি, এর মধ্যে চার্জ রয়েছে ধরে নিলাম ডিকিউ পরিমাণ চার্জ রয়েছে। এই যে ডিস্ট্যান্সটা এখান থেকে এটা ধরে নিলাম আর ডিস্ট্যান্সে রয়েছে, ঠিক আছে। আর এই যে অ্যাঙ্গেলটা এদের মধ্যে, এই যে অ্যাঙ্গেলটা, এটাকে ধরলাম ডি থিটা, ঠিক আছে। ও পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করাতে হবে। তাহলে এই ডিএল স্মল এলিমেন্টের জন্য আর ডিকিউ স্মল চার্জের জন্য এই পয়েন্টে যে নেট ইলেকট্রিক ফিল্ড ডিই, সেই ডিই ইজ ইকুয়াল টু হবে 1/4 পাই এপসাইলন নট ডিকিউ আপন আর স্কোয়ার, একদম ডিকিউ আপন আর স্কোয়ার। তো এই স্মল এলিমেন্টের জন্য এখানে যদি ডিটা হয় ডিকিউ আপন আর স্কোয়ার, তাহলে
আচ্ছা একটু এখান থেকে একটু এর কম্পোনেন্টে যদি আমি ভেঙে নিই, আমি এর যদি কম্পোনেন্টে ভেঙে নিই তাহলে কী হবে, তো এখানে আমি ডিএল স্মল এলিমেন্ট নিয়েছি, তার মধ্যে চার্জ রয়েছে ডি কিউ। তো এই যে ডিটা হবে, এই ডিটা হবে, এর মধ্যে যে ইলেকট্রিক ফিল্ড ডিটা হবে এত পরিমাণ হবে, এবং তার যে ডিরেকশানটা হবে, ডিরেকশান হবে এই দিক বরাবর, ডির যে ডিরেকশান হবে এই দিক বরাবর। তো সেটা এই অ্যাঙ্গেলে যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটা হবে থিটা। এই ডির দুটো কম্পোনেন্ট থাকবে, একটা হরিজন্টালি কম্পোনেন্ট থাকবে ডিই কস থিটা, একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট থাকবে ডিই সাইন থিটা, দুটো কম্পোনেন্ট থাকবে। এবার এই স্মল এলিমেন্টের জন্য এই দুটো কম্পোনেন্ট এর সিমেট্রি পজিশানে এখানেও যদি আমি একটা স্মল এলিমেন্ট নিই, সেক্ষেত্রে যে ডিইটা হবে এই দিক বরাবর হবে ডিইটা। এই ডির ক্ষেত্রেও এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটা থিটা হবে, তাহলে এই দিকে থাকবে ডিই কস থিটা, আর এই দিক বরাবর থাকবে ডিই সাইন থিটা। এই ডিই কস থিটা, এই ডিই কস থিটা একে অপরকে কী করবে, ক্যান্সেল আউট করবে। তার মানে এর সিমেট্রি পজিশান এইখানে কস থিটাকে ক্যান্সেল আউট করবে, এইখানকার সিমেট্রি পজিশান এখানে তার কস থিটা উপাংশকে ক্যান্সেল আউট করবে। মানে প্রতিটা সিমেট্রি পজিশান তার কস থিটা যে কম্পোনেন্ট থাকছে সেই কম্পোনেন্টকে ক্যান্সেল আউট করবে। তার মানে নেট যে ইলেকট্রিক ফিল্ড হবে এই দিক বরাবর হবে, তার মান কত হবে, ডিই সাইন থিটা। তার মানে এই যে স্মল এলিমেন্টের জন্য ইলেকট্রিক ফিল্ড যে ডিই কস থিটা কম্পোনেন্টটাকে তার সিমেট্রি পজিশান ডিই কস থিটা তাকে কী করছে, ক্যান্সেল আউট করে দিচ্ছে। তার মানে এই পয়েন্টের নেট ইলেকট্রিক ফিল্ড নিচের দিক বরাবর থাকবে, যেটা হবে ডিই সাইন থিটা। তো তাহলে নেট ইলেকট্রিক ফিল্ড ই নেট ইকুয়াল টু ডিই, এটা ডিই নেট ডিই সাইন থিটা, ঠিক আছে। তাহলে ই নেট মানে পুরো বডির জন্য, হোল বডির জন্য ই নেট কত হবে, ইন্টিগ্রেশন অফ ডিই সাইন থিটা। এবারে ইন্টিগ্রেশনের লিমিট কত হবে, এই যে অ্যাঙ্গেলটা ইন্টিগ্রেশনের লিমিট হবে কোথা থেকে কোথা, 0 টু পাই, 0 টু পাই, তার মানে 0 টু পাই হবে ইন্টিগ্রেশনের লিমিট। এবারে ডি এর মানটা আমি এখানে বসিয়ে দেবো। তো ডি এর মানটা বসালে আমি পাবো 1/4 পাই এপসাইলন নট, বাইরে বাড়িয়ে যাবে 1/4 পাই এপসাইলন নট, 0 টু পাই ডি কিউ আপন আর স্কোয়ার সাইন থিটা, এটা হবে। এই যে ডি কিউটা রয়েছে এর সাপেক্ষে কিন্তু আমি সাইন থিটার ইন্টিগ্রেশন করতে পারবো না। আর তো প্রতিটা পোর্শনের দিকে কনস্ট্যান্ট, এই আর সব ক্ষেত্রে কনস্ট্যান্ট, রেডিয়াস এ বাইরে বাড়িয়ে যাবে। কিন্তু সাইন থিটার আমি যে ইন্টিগ্রেশন করবো ডি কিউর সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে ডি কিউকে আমাকে কী করতে হবে, থিটার সাপেক্ষে লিখতে হবে। তো থিটার সাপেক্ষে আমি যদি লিখতে চাই, তো আমি জানি যে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন বা চার্জ পার ইউনিট লেন্থ ল্যামডা ইজ ইকুয়াল টু কিউ আপন এল, কিউ আপন এল। তাহলে এই ডিএল লেন্থের ক্ষেত্রে লিনিয়ার চার্জ ডিস্ট্রিবিউশন ল্যামডা ইজ ইকুয়াল টু ডিকিউ আপন ডিএল। তাহলে এই ডিকিউ চার্জ ইজ ইকুয়াল টু কত হবে, ল্যামডা ডিএল। তাহলে এই ডিএল লেন্থে আমি চার্জ ডিকিউর মানটা পেয়ে গেলাম কত, ল্যামডা ডিএল। ডিএল লেন্থে ডিকিউ চার্জের মান পেয়ে গেলাম কত, ল্যামডা ডিএল। আবার এখান থেকে আমি জানি যে অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু জানি আর্ক বাই রেডিয়াস, অ্যাঙ্গেল থিটা ইজ ইকুয়াল টু আর্ক বাই রেডিয়াস। এখানে আর্ক কত, এই আর্ক কত, আর্কটা হচ্ছে ডিএল, রেডিয়াস কত আর, তাহলে ডিএল ইজ ইকুয়াল টু কত হবে, আর ডি থিটা। ডিএল ইজ ইকুয়াল টু কত হবে, আর ডি থিটা। আমি রেডিয়াসের আকারে ডিএলটাকে লিখে দিলাম, ঠিক আছে। তবে আমি ইন্টিগ্রেশন করতে পারবো, নাহলে ইন্টিগ্রেশন করতে পারবো না। আমি কি জানি, অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু আর্ক আপন রেডিয়াস, তো সেটাই আমি ফেললাম এখানে, ঠিক আছে। তো তাহলে আমি ডিকিউ এর জায়গায় বসাতে পারি 1/4 পাই এপসাইলন নট 0 টু পাই, ডিকিউ এর জায়গায় লিখবো আমি ল্যামডা ডিএল আপন আর স্কোয়ার সাইন থিটা। আবার ডিএল এর জায়গায় বসাবো আর ডি থিটা। তার মানে 1/4 পাই এপসাইলন নট 0 টু পাই ল্যামডা আর বাই আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা। আমি ডিএল এর জায়গায় বসালাম আর ডি থিটা বসালাম। তো এখানে আর একটা পাওয়ারকে খেয়ে নেবে, খেয়ে নিলে ল্যামডা যেহেতু কনস্ট্যান্ট বাইরে বেরিয়ে যাবে, তার মানে ওই পয়েন্টে ই নেট ইকুয়াল টু হবে
1/4πε0 বা λ/4πε0, আর আরটাকেও 1/r থাকবে, আরটাকেও আমি বাইরে বার করে নেব, 0 to π sin θ dθ এটা থাকবে। তো সাইন থিটার ইন্টিগ্রেশন হয় -cos θ, তাহলে আমি ইনেট পাবো λ/4πε0 আর -cos θ 0 to π। এবার একবার আপার লিমিট বসাবো থিটার জায়গায়, আর একবার লোয়ার লিমিট বসাবো। তো আমি পাবো ইনেট ইকুয়ালস টু λ/4πε0 আর মাইনাস অফ থিটার জায়গায় এবার পাই বসাবো cos π মাইনাস অফ এই মাইনাস আর 0 বসাতে গেলে সূত্রে একটা মাইনাস আসবে, তার মানে -cos 0। এবং আলটিমেট আমি পাবো λ/4πε0 আর cos π, cos 180 মান হয় -1, সেই -1 আর এই মাইনাস কত হয়ে যাবে 1 হয়ে যাবে, আর মাইনাসের মাসে +1, cos 0 মান 1, তাহলে আমি পাবো কত 1/4πε0 2λ/r, এটা 2 আসবে 2λ/r, এটাই হবে ইনেট। কার ক্ষেত্রে? একটা সেমি সার্কেলের ক্ষেত্রে ও পয়েন্টে ইনেটের মান সেটা কোন দিকে হয়? নিচের দিক বরাবর হয়। সাধারণত cos θ কম্পোনেন্টকে সিমেট্রি পজিশন কী করে দেয়? ক্যান্সেল আউট করে দেয়, শুধু sin θ কম্পোনেন্ট থাকে, তার ক্ষেত্রে আমি ইলেকট্রিক ফিল্ডের মান সাধারণত এখানে পেয়ে থাকি। এটা সেমি সার্কেলের ক্ষেত্রে। এবার আমাদের কি করে, আমাদের সাধারণত কোয়াডের ক্ষেত্রেও বার করতে বলে। কোয়াড মানে এই রকম পজিশানে একটা আমাদের এইভাবে চার্জ যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকে, কোয়াডের ক্ষেত্রে আমাকে বার করাতে বলে, বা আমাকে আরেকটা ক্ষেত্র বলে দেয়, যেমন যদি মানে এইরকমভাবে 3/4 যদি সার্কেল থাকে, সেক্ষেত্রেও যদি ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউটেড থাকে, সেক্ষেত্রেও আমাকে চার্জ ডিস্ট্রিবিউশন বার করাতে বলে। মানে এইরকম একটা ওয়্যার এরকম সার্কেলের ক্ষেত্রে, এরকম সার্কেলের ক্ষেত্রে, বা হোল সার্কেলের ক্ষেত্রে তো আমাকে বার করাতে বলে। তো সেক্ষেত্রে আমরা এইভাবে বারবার স্মল এলিমেন্ট নিয়ে ক্যালকুলেশন করার থেকে আমরা একটা জেনারেল কেস ইউজ করব। সেই জেনারেল কেসের ক্ষেত্রে আমরা কি করব, জেনারেল একটা ফর্মুলা ব্যবহার করব। সেই জেনারেল ফর্মুলাতে শুধু এই অ্যাঙ্গেলগুলো বসাবো। এই অ্যাঙ্গেলটা কত হবে? θ = 90 আর আলফা = এই অ্যাঙ্গেলটা আলফা = 90, এবং এর ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কত হবে? এটা পুরো 180 এবং এটা 90, তার মানে এটা আলফা = কত হবে? 270। তো এগুলো আমরা বসাবো। এই অ্যাঙ্গেলগুলো বসিয়ে সাধারণত জেনারেল ফর্মুলায় বসাবো। বসালে আমি হট করে এদের মানগুলো পেয়ে যাব। ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে এদের মান কত হয়, তো সেই ফর্মুলাটা আমরা দেখব যে জেনারেল ফর্মুলার ক্ষেত্রে বা জেনারেল কেসে আমরা ইলেকট্রিক ফিল্ডের মান কত হয়। আমরা দেখব জেনারেল কেসে ইলেকট্রিক ফিল্ডের মান কত হয়, সেটা আমরা দেখে নেব। ঠিক আছে। তো ধরি এইরকমভাবে একটা ওয়্যার আছে, এইভাবে চার্জ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে, তার মধ্যে তার সারফেসে এইভাবে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড আছে। তো আমাকে বললো এইরকম একটা পয়েন্ট, ও পয়েন্টে আমাকে ইলেকট্রিক ফিল্ড, এই পয়েন্ট ওতে আমাকে ইলেকট্রিক ফিল্ড বার করাতে বললো। তো সিমিলারলি একইভাবে আমি যদি এই ও পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করাতে চাই, তাহলে আমাকে কী করতে হবে? এটা জেনারেল কেস, আমি যদি ইলেকট্রিক ফিল্ড বার করাতে হয়, তাহলে আমাকে কী করতে হয়? একটা স্মল এলিমেন্ট নিতে হয়। তো আমি এই পজিশান থেকে আমি কি করলাম, এর একটা স্মল এলিমেন্ট নেব। এখান থেকে থিটা অ্যাঙ্গেলে আমি এর একটা স্মল এলিমেন্ট নিয়ে নেব। এই ডিএল একটা স্মল এলিমেন্ট নেব, তার চার্জ ডিকিউ, যেটা এর সাথে যে অ্যাঙ্গেল সেটা থিটা অ্যাঙ্গেল করছে। কী করলাম, আমি ডিএল একটা স্মল এলিমেন্ট নিয়ে নিলাম, তার জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করাতে চাইবো, যার চার্জ ধরে নিলাম ডিকিউ। ঠিক আছে, তো এর দরুন যে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড থাকবে, সেটা এই দিক বরাবর থাকবে ডিই, তার দুটো কম্পোনেন্ট থাকবে। এই দিক বরাবর একটা কম্পোনেন্ট থাকবে এবং
এই দিক বরাবর একটা কম্পোনেন্ট থাকবে। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা যদি থিটা, তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? থিটা হবে। তাহলে এই দিকে থাকবে ডিই কস থিটা বেস বরাবর, আর পারপেন্ডিকুলার বরাবর থাকবে ডিই সাইন থিটা। ঠিক আছে, আচ্ছা এর সিমেট্রিক পজিশন যদি এইখানে আসি, তাহলে তারও ক্ষেত্রে নেট ইলেকট্রিক ফিল্ড এই দিক বরাবর হবে। সেই ক্ষেত্রে ডিই সাইন থিটা এই দিক বরাবর হবে এবং ডিই কস থিটা এই দিক বরাবর হবে। মানে এর যদি সিমেট্রি পজিশন আমি নিই, তার ক্ষেত্রে ডিই এই দিক বরাবর হবে। তাহলে তার ক্ষেত্রে এই দিক বরাবর এই অ্যাঙ্গেলটা সাধারণত থিটা হবে। এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই দিক বরাবর থাকবে ডিই সাইন থিটা, আর এই দিক বরাবর থাকবে ডিই কস থিটা। আর এই যে ডিস্টেন্সটা আমি ধরে নিই আর, তাহলে এই ডিস্টেন্সটাও আর হবে। এই আর ডিস্টেন্সটা সেম হওয়ার জন্য ডিই কস থিটা এবং ডিই সাইন থিটা সেম হবে এই দুটো পজিশনের ক্ষেত্রে, সিমেট্রি পজিশনের ক্ষেত্রে। তাহলে এরা একে অপরকে কী করবে? ক্যান্সেল আউট করে দেবে। তাহলে এই পয়েন্টে যে আমি নেট ইলেকট্রিক ফিল্ড পাবো যে কোনো একটা এলিমেন্টের ক্ষেত্রে, সেটা সবসময় নিচের দিক বরাবর হবে, সেটা ডিই কস থিটা উপাংশ থাকবে। মানে এর সিমেট্রি পজিশান কী করবে? এর সিমেট্রি পজিশন এইটা, এ কী করবে? এর যে সাইন থিটা কম্পোনেন্টকে এ কী করে দেবে? ক্যান্সেল আউট করে দেবে। কারণ সাইন থিটা কম্পোনেন্টগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে। ওখানে কস থিটা কম্পোনেন্টগুলো ক্যান্সেল আউট হয়েছিল, এখানে সাইন থিটা কম্পোনেন্টগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে থাকবে শুধু কস থিটা কম্পোনেন্ট। তাহলে এই পয়েন্টে নেট ইলেকট্রিক ফিল্ড ডিই নেট ইকুয়াল টু কত হবে? ডিই কস থিটা। এবার যদি এরকম ছোটো ছোটো এলিমেন্ট নিয়ে আমি যদি টোটাল এই যে ওয়্যার রয়েছে এর জন্যে আমি যদি ইলেকট্রিক ফিল্ড বার করতে চাই, ই নেট ইকুয়াল টু কত হবে? ইন্টিগ্রেশন অফ ডি কস থিটা, ইন্টিগ্রেশন অফ ডি কস থিটা। এবার অ্যাঙ্গেলটা কোথা থেকে কোথা? এই পুরো অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা মানে এই অ্যাঙ্গেলটা এবং এই অ্যাঙ্গেলটা, এই টোটাল অ্যাঙ্গেলটা ধরে নিই আলফা, এই যে টোটাল অ্যাঙ্গেলটা ধরে নিই আলফা। এবার যদি এইখান থেকে এর সাপেক্ষে আমি অ্যাঙ্গেল নিচ্ছি, এর সাপেক্ষে যদি অ্যাঙ্গেল নিই, তাহলে এর এই দিকে ক্লকওয়াইজ যদি ঘুরি সেটা হয়ে যাবে মাইনাস আলফা বাই টু, আর যদি অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরি সেটা হয়ে যাবে প্লাস আলফা বাই টু। কী বললাম? এর সাপেক্ষে আমি অ্যাঙ্গেলটা নিচ্ছি, এই হোল অ্যাঙ্গেলটা আমি ধরে নিলাম আলফা। তাহলে এর দিক থেকে যদি ক্লকওয়াইজ ঘুরি, সেটা যে অ্যাঙ্গেলটা হয় সেটা মাইনাসে অ্যাঙ্গেল হয়, সেটাকে আমি মাইনাস আলফা টু দিলাম, এবং এই দিকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে সেটাকে প্লাস আলফা বাই টু দিলাম। তাহলে এর যে লিমিটটা হবে মাইনাস আলফা বাই টু থেকে প্লাস আলফা বাই টু এর লিমিট। এবার ডি এর মান কত হবে? ডি এর মান আমরা তো জানি, এখানে এর জন্য ডি এর মান ডি ইকুয়াল টু 1/4πε0 ডি কিউ আপন এ ডিস্ট্যান্স আর স্কোয়ার, ডি কিউ চার্জ ডি কিউ আপন আর স্কোয়ার। তো ডি এর মানটা আমি ওখানে বসিয়ে দেবো। ডি এর মান 1/4πε0 ডি কিউ বাই আর স্কোয়ার। তো ডি এর মানটা আমি বসাবো মাইনাস অফ আলফা বাই টু প্লাস আলফা বাই টু 1/4πε0 ডি কিউ আপন আর স্কোয়ার কস থিটা। তো 1/4πε0 বাইরে চলে আসবে, ই নেট 1/4πε0 বাইরে চলে আসবে। আমাকে ইন্টিগ্রেশন করতে হবে মাইনাস আলফা টু থেকে প্লাস আলফা টু ডি কিউ বাই আর স্কোয়ার কস থিটা। তো এবার আমি আর স্কোয়ার তো কনস্ট্যান্ট, একে আমি বাইরে বার করে নেব, কিন্তু কস থিটার ডেরিভেটিভ আমি ডি কিউর সাপেক্ষে করতে পারবো না। তো ডি কিউকে আমাকে থিটার আকারে লিখতে হবে বা ডি থিটার আকারে লিখতে হবে। তো এখানে আমি ইন্ট্রোডিউস করব চার্জ পার ইউনিট লেন্থ। আমি চার্জ পার ইউনিট লেন্থ ল্যামডা ইকুয়াল টু কী জানি? কিউ আপন এন। তাহলে এই ডিএল লেন্থের ক্ষেত্রে, ডিএল লেন্থের করতে চার্জ পার ইউনিট লেন্থ কত হবে? ডি কিউ আপন ডিএল। তাহলে ওই ডিএল লেন্থের চার্জ ডি কিউ সমান কত হবে? ক্রস গুণ করে দিলে আমি পেয়ে যাব ল্যামডা ডিএল। ঠিক আছে, এটা পেয়ে যাব ডি কিউ ইকুয়াল টু ল্যামডা ডিএল। এবার আমি ডিএল এখানে নেই, এখানে আর আকারে রয়েছে, তো আর আকারে আমাকে ডিএলকে লিখতে হবে। তো আমি এখানে জানি এই যে অ্যাঙ্গেলটা যদি ডি থিটা হয়, এই অ্যাঙ্গেলটা ডি থিটা হয়, তাহলে আমি আবার সেম জিনিস জানি, অ্যাঙ্গেল ইজিক্যাল টু আর্ক বাই রেডিয়াস। অ্যাঙ্গেল ইজিক্যাল টু ডি থিটা ইজিক্যাল টু আর্ক মানে ডিএল, এই ডিএল এটা ডিএল উইথ ডিএল আপন রেডিয়াস আর। তাহলে আমি বলতে পারি ডিএল ইজিক্যাল টু আর ডি থিটা বলতে পারি। তো তাহলে আমি ওখানে ডি কিউর মান বসাবো ল্যামডা ডিএল, এবং ডিএলের জায়গায় আর ডি থিটা বসিয়ে দেবো। তাহলে ই নেট ইজিক্যাল টু কত হবে? 1/4πε0 মাইনাস আলফা বাই টু টু প্লাস আলফা বাই টু
ডিকিউর জায়গায় আমরা বসাবো ল্যামডা ডিএল আপন আর স্কোয়ার কস থিটা। ডিএলের জায়গায় আর ডি থিটা বসাবো, তাহলে আমরা পাবো কত 1/4 এপসাইলন নট মাইনাস আলফা বাই 2 প্লাস আলফা বাই 2 ল্যামডা ডিএলের জায়গায় বসাবো আর ডি থিটা বাই আর স্কোয়ার কস থিটা। আর একটা পাওয়ারকে খেয়ে নেবে, তাহলে ল্যামডা বাই আর কনস্ট্যান্ট আমি বাইরে বার করে নেব, তাহলে পাবো কত 1/4 এপসাইলন নট ল্যামডা আপন আর কস থিটার ডি থিটা। এবার কস থিটা ডি থিটার কস থিটার যদি আমি ইন্টিগ্রেশন করি কি পাই সাইন থিটা, তার মানে সাইন থিটা। আর লিমিট কত হবে মাইনাস আলফা বাই 2 থেকে প্লাস আলফা বাই 2। ভিডিওটা ঠিকঠাক চলছে কি না আমি একটু দেখে নিই। ভিডিওটা ঠিকঠাক একদম ঠিক চলছে, একদম ঠিক আছে। তো আমরা পেয়ে গেলাম। এবারে কি করব, একবার লিমিটগুলো বসাবো, একবার আপার লিমিট বসাবো, তারপরে লোয়ার লিমিট বসাবো। আপার লিমিট বসালে কি পাবো আপার লিমিট বসাবো, তারপরে লোয়ার লিমিট বসাবো। তাহলে ইনেট ইকুয়াল টু 1/4 এপসাইলন নট ল্যামডা আপন আর সাইন থিটায় সাইন ল্যামডা বাই 2 মাইনাস সূত্রের মাইনাস আসবে, তারপরে সাইন মাইনাস অফ আলফা বাই 2, কারণ এখানে লিমিটটা মাইনাস অফ আলফা বাই 2। কী করলাম আমি, কি করলাম এখানে থিটার জায়গায় আলফা বাই 2 আমি বসালাম, তারপরে এই লিমিটটা লোয়ার লিমিট যখন বসাবো সূত্রে একটা মাইনাস আছে, মাইনাস এসেছে, তারপরে সাইন থিটার জায়গায় মাইনাস আলফা বাই 2 বসিয়েছি, মানে সাইন থিটার জায়গায় মাইনাস আলফা বাই 2 বসিয়েছি। এবারে সাইন ওই মাইনাসটাকে খেতে পারে না, তার জন্য মাইনাসটা কী হয়েছে বাইরে বাড়িয়ে চলে আসে। তাহলে ইনেট ইকুয়াল টু কত হবে 1/4 এপসাইলন নট ল্যামডা আপন আর, এই সাইন আলফা বাই 2 এটা ল্যামডা করে দিয়েছি, আলফা বাই 2 আর এই মাইনাসটায় খেতে পারে না, তার জন্য মাইনাস বাইরে চলে আসবে, মাইনাস মাইনাসে প্লাস, তখন এটা কত হবে 2 সাইন আলফা বাই 2। তার মানে আমি ই নেট পেয়ে গেলাম ইকুয়াল টু 1/4 এপসাইলন নট 2 ল্যামডা আপন আর সাইন আলফা বাই 2। এটাই হচ্ছে জেনারেল এক্সপ্রেশান। যে কোনো একটা সার্কেলের ক্ষেত্রে আমি এর ইলেকট্রিক ফিল্ড মিড পয়েন্টের ক্ষেত্রে আমি বার করতে পারি। যে কোনো একটা জেনারেল এক্সপ্রেশান এটা, এর ক্ষেত্রে আমি কি করতে পারি, আমি ইলেকট্রিক ফিল্ড বার করাতে পারি। তো আমি সেমি সার্কেলের ক্ষেত্রে বার করেছিলাম ইলেকট্রিক ফিল্ডের মান, তো সেক্ষেত্রে আমি দেখে নেব সেমি সার্কেলের ক্ষেত্রে অ্যাঙ্গেলটা কত হয়, এই হোল অ্যাঙ্গেলটা কত হবে 180, এই হোল অ্যাঙ্গেলটা আলফা ইকুয়াল টু কত হবে, এই হোল অ্যাঙ্গেল আলফা ইকুয়াল টু কত হবে 180 হবে। তো সেমি সার্কেলের ক্ষেত্রে আমি ইনেট দেখে নেব, সেমি সার্কেল ইজ ফর সেমি সার্কেল ইকুয়াল টু ওটা কত হবে 180 হবে। তাহলে সেক্ষেত্রে 1/4 এপসাইলন নট 2 ল্যামডা বাই আর সাইন আলফার মান 180/2, 180/2 মানে 90, সাইন 90 মান কত 1, তার মানে কত হবে 1/4 এপসাইলন নট 2 ল্যামডা বাই আর। আর এটাই পেয়েছিলাম সেমি সার্কেলের ক্ষেত্রে, নেট ইলেকট্রিক ফিল্ডের মান, এটাই আমরা পেয়েছিলাম সেমি সার্কেলের ক্ষেত্রে। এটা একটু স্ক্রিনশট নিয়ে নাও, তারপরে আমি কোয়াড্রেটিকের ক্ষেত্রে এবং কোয়াডের ক্ষেত্রে এবং অন্যান্য সার্কেলের ক্ষেত্রে আমি ইলেকট্রিক ফিল্ডের মানগুলো দেখাবো। ঠিক আছে, ওকে, মুছছি একদম। সেমি সার্কেল হলো। এবার আমরা কোয়াডের ক্ষেত্রে আলফার মানটা কত হয়, কোয়াডের ক্ষেত্রে আলফার মানটা 90 হয়, তাহলে ই কোয়াডের ক্ষেত্রে কত হবে 1/4 এপসাইলন নট 2 ল্যামডা বাই আর সাইন আলফার মান কত 90, সাইন 90/2 কত হবে 45, সাইন 45, সাইন 45 এর মান কত 1/√2, তার মানে কত হবে 1/4 এপসাইলন নট 2 ল্যামডা বাই আর ইন্টু 1/√2। তাহলে কাটাকাটি করলে আমি √2 পাবো, তাহলে পাবো 1/4
4 পাই এপসাইলন নট √2 ল্যামডা আপন আর। এটাই হবে কোয়াডের ক্ষেত্রে, ও পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড। আমাকে যদি সার্কেলের 3/4 পোরশন দিয়ে দেয়, তার ক্ষেত্রে আমাকে যদি ইলেকট্রিক ফিল্ড বার করাতে যায়, সেক্ষেত্রে আমাদের কি হবে, ই নেট ফর 3/4 সার্কেল। তার ক্ষেত্রে কি হবে, এই অ্যাঙ্গেলটা কত হবে, এই অ্যাঙ্গেলটা 180, আর এই অ্যাঙ্গেলটা কত হবে 90, 180 + 90 টোটাল কত অ্যাঙ্গেল 270। তাহলে 270/2, তার মানে আমরা যে অ্যাঙ্গেলটা পাবো সেটা হবে 1/4 পাই এপসাইলন নট 2 ল্যামডা আপন আর সাইন 270/2। আমি গুণ ভাগ ভুলে গেছি, তো 2 × 2 3 × 6 135 হবে তার অ্যাঙ্গেল, ঠিক আছে। 135 সাইন 135 মানে আমাদের হচ্ছে 1/√2, সাইন 135 1/√2, মানে আমি পাবো 1/4 পাই এপসাইলন নট 2 ল্যামডা আপন আর 1/√2। ভাগ ভুলে গেছি, কি হবে 1/√2 মানে 1/4 পাই এপসাইলন নট √2 ল্যামডা আপন আর। তার মানে এরও ক্ষেত্রে 3/4 সার্কেলের ক্ষেত্রে যে নেট ইলেকট্রিক ফিল্ডের মান ও পয়েন্টে, সেটা কিন্তু কোয়াডের সঙ্গে সমান হচ্ছে। এবার একটা প্রশ্ন আসতে পারে যে কোয়াডের সঙ্গে নেট ইলেকট্রিক ফিল্ড কেন সমান হচ্ছে, কারণ এর ক্ষেত্রে এর যে নেট ইলেকট্রিক ফিল্ড এবং এর নেট ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল অ্যান্ড অপোজিট হয়। এর পজিশান, এর সিমেট্রিক্যাল পজিশানের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড ইকুয়াল অ্যান্ড অপোজিট হয়, তার জন্য এই পজিশানের ইলেকট্রিক ফিল্ডটাকে ক্যান্সেল আউট করে দেয়। মানে এই পজিশানের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড এবং এই পজিশানের ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ড 0 হয়ে যায়, ক্যান্সেল আউট হয়ে যায়। তার মানে শুধু এই পজিশানের ক্ষেত্রে আমি ইলেকট্রিক ফিল্ডের পজিশানটা পাই, ঠিক আছে। আর যদি এটা টোটাল সার্কেলের ক্ষেত্রে হয়, টোটাল সার্কেলের ক্ষেত্রে 360, তো 360/2 180, আর সাইন 180 মান 0, তখন কত হয়ে যাবে, এই সাইন 180 মান কত হয়ে যাবে, তখন 0 হয়ে যাবে। = ফুল সার্কেলের ক্ষেত্রে কত হয়ে যাবে, 0 হয়ে যাবে। 0 ডিগ্রি কেন, 0 হয়ে যাবে। সেন্টারে কত হয়ে যাবে, ইলেকট্রিক ফিল্ড 0 হয়ে যাবে, ঠিক আছে। তো এইবার আমরা তো সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন এবং ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশনের যে পোর্শনটা ছিল, সেই পোর্শনটা একটু ছোটো করে আমরা দেখে নেব। সেই পোর্শনগুলো সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন এবং ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন, সেই পোর্শনগুলো আমরা একটু দেখে নেব। ওকে, খুব তাড়াতাড়ি দেখে নেব, 10 মিনিটের মধ্যে আমি সেই পোর্শনগুলো সব ক্লিয়ার করে দেবো। তো এখন আমরা দেখব সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন অ্যান্ড ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। তো সারফেস চার্জ ডিস্ট্রিবিউশনটা কি, তো আমাকে ধরে নিই এখানে আমার কাছে একটা চার্জ রয়েছে, আমি ধরে নিলাম আমার কাছে একটা চার্জ রয়েছে, যে চার্জটা একটা সারফেসে বণ্টিত রয়েছে। এরকম একটা সারফেস রয়েছে, এস সারফেসের মধ্যে আমি চার্জকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড করেছি, তো চার্জকে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড করলে তো আমাকে বলে দিল যে এইখান থেকে আর ডিস্টেন্সে একটা পয়েন্ট পি আছে, সেই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড বার করতে হবে এই সারফেস চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য। তার জন্য আমাকে কী করতে হয়, একটা স্মল এলিমেন্ট নিতে হয় ডিএস, সেই ডিএসের জন্য আমি ইলেকট্রিক ফিল্ড ওখানে বার করাবো। তো সেই এই ডিএসের জন্য এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ডিই = কত হবে, 1/4 পাই এপসাইলন নট dq/r²। এখানে যে চার্জ সেটা ধরে নিলাম কত আছে, dq রয়েছে, ঠিক আছে। এবার হোল সারফেসের জন্যে ইলেকট্রিক ফিল্ড যদি বার করতে চাই, = 1/4 পাই এপসাইলন নট dq/r²। এখানে ইন্টিগ্রেশনটা কার হবে, সারফেসের, হোল সারফেসের। ডিএস সারফেস ছিল, হোল সারফেসে ইন্টিগ্রেশন হবে, মানে সারফেস ইন্টিগ্রেশন হবে। এবার আমি সারফেস ইন্টিগ্রেশন করছি, তো ডিকিউর সাপেক্ষে আমি ইন্টিগ্রেশন করতে পারবো না, ডিকিউকে আমি এসের সাপেক্ষে এখানে লিখতে হবে। তো আমি একটা টার্ম ইন্ট্রোডিউস করেছিলাম সারফেস চার্জ ডেন্সিটিতে, সিগমা। সেই সিগমা সারফেস চার্জ ডেন্সিটি = q/s অর এ, পার ইউনিট এরিয়াতে যে চার্জ থাকে সেটাকে সিগমা বলা হয়। তাহলে ডিএস এরিয়াতে সারফেস চার্জ ডেন্সিটি সিগমা = হবে dq/ds। তাহলে ডিএস সারফেসে
বা ডিএস স্মল সারফেসের জন্য যে চার্জ থাকবে ডিকিউ, ডিকিউ ইজ ইকুয়াল টু সিগমা ডিএস। তো আমি এখানে বসিয়ে দেবো, অর ই ইজ ইকুয়াল টু কত হয়ে যাবে 1/4 এপসাইলন নট বাইরে চলে আসবে, সারফেস ইন্টিগ্রেশন অফ ডিকিউর জায়গায় বসিয়ে দেবো সিগমা ডিএস আপন আর স্কোয়ার। এখানে যে ইন্টিগ্রেশন হবে কার হবে, ডিএস এর হবে। যে ইন্টিগ্রেশনটা যদি এর যে টোটাল সারফেস এস হয় তাহলে ডিএস এর ইন্টিগ্রেশন এস হয়ে যাবে, আর এর ডিরেকশনটা আর বরাবর হবে। তার মানে এই যে ভেক্টর রূপে লিখি সেটা আর ভেক্টর বা আর ক্যাপ আমাকে এখানে দিতে হবে। ঠিক আছে, ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন, ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন কী ছিল, এটা সারফেস ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন কী ছিল, এখানে আমার একটা 3D ভলিউমে আমাকে একটা 3D ম্যাটেরিয়াল দিয়েছে, কোনো একটা অবজেক্ট দিয়েছে। এটা সাধারণত 2Dতে ছিল, এটা 2Dতে ছিল। তো 3Dতে আমাকে একটা যে কোনো অবজেক্ট দিয়েছে, যেমন নিরেট গোলক হতে পারে। তো তার ক্ষেত্রে এখানে একটা ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউট করে দিয়েছে, ইউনিফর্মলি চার্জ ডিস্ট্রিবিউটার আছে। তো আমাকে বললো এখান থেকে আর ডিস্টেন্সে যে কোনো একটা পয়েন্ট পিতে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বার করাতে। তো আমি সেম কী করবো, এখানে একটা স্মল এলিমেন্ট নিয়ে নেব ডিভি, যার ভলিউম কত হবে ডিভি এবং চার্জ কত হবে ডিকিউ। তাহলে এই স্মল চার্জ ডিকিউর জন্য ওই পি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ডিই ইজিক্যাল টু কত হবে 1/4 এপসাইলন নট ডিকিউ আপন আর স্কোয়ার। এবার এটা স্মল এলিমেন্ট ডিভির জন্যে ইলেকট্রিক ফিল্ড, তাহলে হোল ভলিউমের জন্য ইলেকট্রিক ফিল্ড ই ইজিক্যাল টু ইন্টিগ্রেশন অফ 1/4 এপসাইলন নট ডিকিউ আপন আর স্কোয়ার। এই যে ইন্টিগ্রেশনটা হবে এর টোটাল ভলিউমে ইন্টিগ্রেশন হবে, সেটাকে আমরা ভলিউম ইন্টিগ্রেশন ভি দ্বারা ডিনোট করি, মানে টোটাল ভলিউমে ইন্টিগ্রেশন হবে। এবারে ডিকিউর সাপেক্ষে ভলিউম ইন্টিগ্রেশন করতে পারবো না, মানে ডিকিউকে ভি এর সাপেক্ষে লিখতে হবে। তো আমি সেক্ষেত্রে একটা টার্ম ইন্ট্রোডিউস করেছিলাম, কি ইন্ট্রোডিউস করেছিলাম, ভলিউম চার্জ ডেন্সিটি বা চার্জ পার ইউনিট ভলিউম রো, রো ইজ ইকুয়াল টু ভলিউম পার চার্জ, চার্জ পার ভলিউম মানে কিউ বাই ভি। তাহলে ডিভি ভলিউমে চার্জ ডেন্সিটি রো ইজ ইকুয়াল টু ডিকিউ বাই ডিভি। তাহলে ডিকিউ ইজ ইকুয়াল টু আমরা পেয়ে যাব রো ডিভি, মানে ডিভি ভলিউমে যে চার্জ ডিকিউ ইজ ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম রো ডিভি। তো আমরা ডিকিউর জায়গায় আমরা বসিয়ে দেব, তাহলে ভলিউম ইন্টিগ্রেশন অফ 1/4 এপসাইলন নট রো ডিভি আপন আর স্কোয়ার। এবার এখান থেকে কনস্ট্যান্ট পোর্শনটা 1/4 এপসাইলন নট বাইরে চলে আসবে, রো ডিভি বাই আর স্কোয়ারের আমরা ইন্টিগ্রেশন হবে ভলিউম ইন্টিগ্রেশন। আর এর যে ডিরেকশন যদি ভেক্টর ফর্মে লিখি কোন দিক বরাবর হয়, আর বরাবর হয়, তাহলে ই ভেক্টর ইকুয়াল টু কত হবে আর ক্যাপ বরাবর হবে, আর বরাবর এর ইলেকট্রিক ফিল্ডটা হবে। ঠিক আছে, এটা গেল সারফেস চার্জ ডিস্ট্রিবিউশন, এটা গেল ভলিউম চার্জ ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, আজকের এই পর্যন্তই। যদি কোনো প্রবলেম থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করিয়ে জানাবে যে স্যার এই পোর্শনটা আমি বুঝতে পারছি না। ঠিক আছে, ধন্যবাদ, সকলে ভালো থেকো, বাই।